रिजल्ट एडमिट कार्ड এটা তোমার স্কুল থেকে যে ফর্ম जो है तस्वीर इस दिल में कहीं मेरी स्टोरी बहुत घनी दुखदार হে গাইস গুড মর্নিং, আমি গোলাপ, তোমরা দেখছো বং গোলাপ ইউটিউব চ্যানেলে। টপিকটা হচ্ছে যে আমি প্রায় মাধ্যমিক দিয়েছিলাম, তারপর 6-7 মাস পর স্কুল যাব অ্যান্ড 10 দিন আমাদের 1 তারিখে ভর্তির ডেট ছিল, সে তারিখে আমি যাইনি। ঠিক আছে, আজ হচ্ছে 8 তারিখ, তো আজকে যাব, দেখি স্কুলের রিয়াকশন কি, আমাকে ভর্তি করে না করে নাই। ঠিক আছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা বহুত ज़्यादा ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। সকালের খাবার অনুযায়ী আমি প্রতিদিন তোমাদেরকে দেখাই, সেটা হলো গরম গরম চা আর বিস্কিট। এগুলো প্রথমে সেবা করা যাক। আমি এখন স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, তো ডকুমেন্টসগুলো একখানে করে আমি স্কুলে যাবো। ঠিক আছে, তাহলে ডকুমেন্টসগুলো একখানে রেডি করে যাই। এখানে ডকুমেন্টস রেডি করতে চলে এসেছি, তো কি কি লাগছে তোমাদেরকে একবার দেখাই। ঠিক আছে, রেজাল্ট, এডমিট কার্ড, এটা হচ্ছে আমাদের স্কুল থেকে দিয়েছে ভর্তির ফর্ম, অ্যাকাউন্ট বইয়ের প্রথম পাতার জেরক্স, আর গাইস আধার কার্ডের জেরক্স না, এটা আমাকে করাতে হবে। ব্যাগে কুড়িয়ে নিয়ে ফাইনালি এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো এখন যাওয়া যাক। সাইকেলে যাচ্ছি, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো কি বলবো গাইস, যা রোদ দিচ্ছে আর আমাদের চারিপাশে জঙ্গল পুরো, মানে আমাদের এখান থেকে যত যাবো চারিপাশে জঙ্গল। ঠিক আছে, তো তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি আমাদের এখানটা। ঠিক, আর এখানটা ছাই যাবো, বাট কতটা যাওয়ার পর প্রচণ্ড রোদ, আমাদের চারিপাশে ভাই ভিউটা বাট অসাধারণ। রোদের টাইমে, গ্রীষ্মকালের টাইমে আরো বেশি ভালো লাগে, কারণ রোদটা এত দূর যাওয়ার সময় আর কি পড়ে না শরীরে। ঠিক আছে, হয়ে গেছে গাইস। তো আমার স্কুল যেতে অনেকটাই লজ্জা লাগছে, কারণ কিছু বলে না কি। এর আগের দিন গেছিলাম, সেদিন কিছু ডকুমেন্টস নিয়ে যাওয়া হয়নি, তার জন্য সেদিন ভর্তি হয়নি আর কি। কেমন লাগছে, লজ্জা একটা বিষয় লাগছে না, কারণ কোন তারিখে ভর্তি হয়েছিল, আজকে হচ্ছে 8 তারিখ, 8-9 দিন হয়ে গেল। তো আজকে আমি যাচ্ছি একা, বাট সবাইকার ভর্তি হয়ে গেছে, আমি একাই যাচ্ছি স্কুলে যাই। এবারে ভিডিওটা আমি অন করছি। ঠিক আছে, নিজে জেরক্স করতে এসেছিলাম, তো তার জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, প্রায় 10-15 মিনিট ওখানে দাঁড়িয়েছিলাম। তো ওখানে স্কুলের গেটে আমি ঢুকে গেছি, কেমন একটু লজ্জা করছে বা ভয়ও লাগছে যে কিছু বলে নাকি। দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। তো গাইস এখন একটু ভিডিওটা অফ রাখছি, স্কুলে ঢুকি অন করছি। তারপর আমার ওখানে ফাইনালি কাজটাই সব শেষ করে স্কুল থেকে আমি বেরিয়ে পড়েছি। তো আমি এখন ঘর যাচ্ছি। আমি ওখানে ভিডিও করতে পাইনি, কারণ জানোই তো স্কুলের ফোনেই পারমিশন নেই, তাও ফোন নিয়ে গেছি। তো ওখানে একটা আমার সঙ্গে ঘটনা ঘটলো আর কি, হেডমাস্টারের সঙ্গে ছোট্ট একটা। তো চলো ওটা তোমাদেরকে আমি ঘরে যাই বলছি। ঠিক আছে, রাস্তায় যেতে যেতে আর বলতে লাগে, ঘরে যাই বলছি। চলে আসে, সব গেঞ্জি জামা কাপড় যা ছিল খুলে ফেলে দিয়েছি। যা প্রচন্ড বাইরে গরম গাইস, থাকা যায় না এক ফোটো। স্কুলে কি হয়েছে এবার আমি কথাটা তোমাদেরকে বলি। স্কুল গেছি, আমার জনগুলো আর কি ডকুমেন্টস সেগুলো সব জমা নিয়েছে। ঠিক আছে, তারপর হেডমাস্টার এনে আর কি সেগুলো আমার মানে স্কুলের আমাদের পিয়ন লিয়েছিল। তো হেডমাস্টার সে বলছে ফোন আনিস, আমি বললি হ্যাঁ স্যার ফোন এনেছি। ঠিক আছে, দিয়ে বলছে একবার দে না ফোনটা। আচ্ছা ঠিক আছে, ফোনটা দিলাম, লকটা খুলে দিয়েছি। ঠিক আছে, তো মাস্টার নিজের ফোনটা বের করে কি একটা নাম্বার টুকলো। ঠিক আছে, তো নাম্বার টুকতে আমার একটা ফ্রেন্ডের নাম্বার আছে, আকাশ বলে নাম। প্রথমে তো 6টা অক্ষর, 4টে অক্ষর টুকু ছিল, তো ওর নাম্বারটা শো করেছে, বলছে এটাকে। আমি বলি স্যার ফ্রেন্ড। বাট সত্যি করে বল কে ওঠে? হ্যাঁ স্যার। তোদের গায়ের? না, আর মামা বাড়ির। কোথায়? বললাম সত্যি করে বল। স্যার অনেকবার উনি শুধু এলো, তারপরে মাস্টারের মুডটা কেমন একটু অফ হয়ে গেল। ঠিক আছে, বলছে না ওই তুই মিথ্যা কথা বলছি। আমার না স্যার এটা মিথ্যা কথা বলেনি, আমার ফ্রেন্ড। ছবি দেখালাম, ওই ছবি আমি দেখবো না, বলছি কে ওটা বল। বললেন দেখুন স্যার আমার করার কিছু নেই, এটা আমার ফ্রেন্ড, তো আপনি এবারে যা খুশি বলতে পারেন। আমি গেলাম, বিষয়টা আমি জানতে চাইলাম, বাট উনি আমাকে বললেন না। শুধাইলাম 2-3 বার, আমি শুধাইলাম যে স্যার কি ওঠে বলুন, বললেন না, জাস্ট এটাকে ফ্রেন্ড। আমি বসে থাকতে থাকতে ডেলিভারি বয় আমাকে কল করেছিল, আমার একটা পার্সেল ছিল।
এটাই হলো আমার পার্সেলটা। এটা একটা চশমা ছিল, এটা হচ্ছে ব্লু গ্লাস চশমা। মানে মোবাইল দেখা হয়, ভিডিও করি আর করি তো এডিটিং মেডিটিং করে কমসে কম ওইসব নিয়ে 4-5 ঘন্টা দেখা হয় এইসবে, আর এমনি 2-3 ঘন্টা মোট দিন অনেকক্ষণ ফোন দেখা হয়। এই জন্য এই চশমাটা আর কি নিলাম। কেমন হয়েছে চশমাটা একবার বলো। গাইস আমার খাওয়া দাওয়া ঘুমানো সব কমপ্লিট, আর এখন প্রায় চারটার মতন বাজে, ঠিক আছে, 3:50, বাট এখনো স্নান করিনি। ঘুমিয়ে গেছিলাম, ঠিক আছে, তখন স্নান করবো। খাওয়া তো হয়ে গেছে, সব কমপ্লিট, স্নানটা বাকি আছে, স্নান করে নি তারপরে ভিডিওটা অন করছি, ঠিক আছে। আমি স্নান করে অনেকখানি চলে এসেছি, বাট তোমাদেরকে একটা জিনিস দেখাই, ঠিক আছে, মানে প্রাকৃতিক এক সৌন্দর্য, চারদিকে গাছপালা আর মাঝখানে সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিকে, একটু করে ঝলক দিচ্ছে, দেখতে পাচ্ছ? এইসা হ্যাঁ গাইস, অনেক 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 সুন্দর লাগছে, ঠিক আছে। ন্যাচারাল ভিউ যেখানে আছি সেটা তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে ঝোপঝাড়, মানে বন জঙ্গলের মতন একটা পরিস্থিতি আর কি চারদিকে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা আমার ভালো লাগে, ফাঁকা নিরিবিলি, কেউ কোথাও নেই। ছোট ছোট ওল গাছ, আর ছোট ছোট ওল গাছ বেরিয়েছে চারদিকে। এখানে সাপ কিন্তু অনেক বড় বড় আছে। তোমরাই বলো কেমন বটে ভিডিওটা দেখলে। এই দেখো খেজুর খাচ্ছি, খেজুর আমার ভাই পাড়তে গেছিল, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ডাং নিয়ে সে ঘর যাচ্ছে। আমাদের এখানে একটা কথা, এই চশমাটা আমি পরেছি, এটা নতুন চশমা আজকে আসছে, তো চশমাটা কেমন মানিয়েছে তোমরা বলো। টেস্টি। তো গাইস আজকের ভিডিওটা এইখানেই, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।